বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমি কী রান্না করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা একটু বলক চলে আসলে দিয়ে দিলাম মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এখন আমি পাট শাকটা বেছে নেবো। সেদ্ধ হইতে হইতে যখন ডালটা একটু ফুটে আসবে তখন পাট শাকগুলো দিয়ে দিব। আমি পাট শাকগুলো কেটে ধুয়ে বেছে নিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। পাট শাকগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর পাট শাক আমার কাছে এমনিতে রান্না করলে ডাল দিয়ে বেশি ভালো লাগে, এই জন্য আমি ডাল দিয়ে রান্না করলাম। সত্যি অনেক মজার হয়েছিল খেতে। এখানে ডালটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পাট শাকগুলো দিয়ে দিলাম। পাট শাকগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিব। শাক ভাজি করার চেয়ে আমার এইভাবে ভালো লাগে, মানে ডাল দিয়ে ঘন্ট করলে খুবই ভালো লাগে। পাট শাক এভাবে রান্না করলে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন পাট শাকটা সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপরে দেখলাম যে শাকটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিলাম হলুদ ও লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম। খেতে সত্যি অনেক মজারও হয়েছিল। আর এভাবে রান্না করে দেখবেন অনেক মজার। আমার ডাল হতে হতে আমি ভাতটা দেখলাম যে ভাতটাও হয়ে গেছে। তাই ডালটা হতে হতে আমি ভাতটাও ঢেলে নিলাম। আমি রাইস কুকারে ভাত রান্না করি। আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি যে আমি ভাতটা এভাবে ঢেলে দিই, আমার খেতে ভালো লাগে। না হলে একটা দলা দলা হয়ে যায়, ওইটা আমার খেতে ভালো লাগে না, এই জন্য আমি এভাবে ঢেলে দিই। আর আমার ভাত হয়ে গেল। আর এখন আমি ডালটা বাগার দিয়ে নেব। আমার ডালও সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব। রসুন কুচি আর শুকনো মরিচটা ভেজে নিব। যখন একটা খড়ি খড়ি কালার চলে আসবে তখন দিয়ে দেবো। ডাল দিয়ে বাগার হয়ে গেছে আমার ডাল বাগার। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেল ডালটা। খেতে সত্যি অনেক মজার হয়েছিল। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক মজার, সত্যি অনেক মজার। আমার পাট শাক দিয়ে ডাল রান্না শেষ। শুকনো মরিচ রসুন দিয়ে বাগার দিয়েছিলাম, অনেক মজার হয়েছে, সত্যি খেতে অনেক মজার হয়েছিল। এখন আমি পাশাপাশি চিচিঙ্গা ভাজি করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চিচিঙ্গাগুলো এখন আমি ছুলে কেটে ধুয়ে তারপরে ডিম দিয়ে ভাজি করব। এখন আমি চিচিঙ্গাগুলো ভালো করে ছুলে নিলাম। চিচিঙ্গাগুলো এভাবে ছুলে নিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন আমি কুচি কুচি ঝুড়ি ঝুড়ি করে ছুলে নিলাম। চিচিঙ্গা খেতে অনেক মজার হয় ডিম দিয়ে। এভাবে আমি কুচি কুচি করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। চিচিঙ্গাগুলো কিন্তু মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি এভাবে ভাজি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার কিন্তু চিচিঙ্গাগুলো কাটা শেষ। এখন আমি কীভাবে ভাজি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি বসিয়ে দিলাম, লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে কিন্তু আর কিছু দিব না। এখন ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখলাম যে চিচিঙ্গা থেকে পানি বের হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি বের হয়েছে। এখন চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি আর একটু এই পাশে সরে গেছিলাম, তাই এসে দেখলাম যে পুরা লেগে গেছে। যেরকম মজা খাইতেছিলাম সেরকম কিন্তু মজা লাগবে না, যেহেতু পুরা হয়ে গেছে। যদি পুরা না লাগতো তাহলে অনেক মজার হতো। শুকনো মরিচ আর ডিম দিয়ে আমি এখন বাগা দিয়ে দেবো। ডিমটা আর শুকনো মরিচটা ভালো করে ভেজে নিলাম। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে তারপরে আমি উপর থেকে চিচিঙ্গাগুলো দিলাম। নিচে যেগুলো পুরা লেগে গেছিলো সেগুলো কিন্তু দিয়ে নেই। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, আরও বেশি মজা হতো যদি পুরা না লাগতো। এখন একটু হলুদ দিয়ে দিলাম, আরও আগে হলুদটা দিলে ভালো হতো, আমার খেয়াল ছিল না, তাই পরে দিয়েছি। খেতে সত্যি অনেক মজার হয়েছিল। পাশাপাশি আমি রাতে ছোলা, বাদাম ও কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, আদা কুচি ও কাঁচামরিচ দিয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। এগুলো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই এগুলো আমি রোজ ভিজিয়ে রাখি, প্রত্যেক দিন সে খায়। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুবই উপকারী একটা খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন।